এইভাবে কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে জমি থেকে সরাই দিব, তোমাদের জায়গায় তোমাদেরকে নিয়ে আসবো। আমরা যদি সরে যেতে হয়, ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহ কিছু করতে হবে না, আমার শেষ হয়ে যাবে, আমাদের শেষ হয়ে যাবে। আমরা যেন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামে যেতে না হয়, এই জন্য আল্লাহ আমাদের কোরআন দান করেছেন, নবী দান করেছেন, নবী নাই ওলামায়ে কেরাম আমাদের সামনে আছেন। সম্মানিত হাজিরিন, এই ওলামায়ে কেরাম ওই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই যুগে যুগে শত শত বছর যাবত আমাদের এই ভারত মহাদেশে মুসলমানদের ইমান রক্ষা করলেন, মুসলমানদের ইসলাম রক্ষা করলেন, খায়া রাখা মুসলমানদের ছেলেমেয়েদেরকে আলেম বানালেন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নামাজ বানালেন। সেই মাদ্রাসাগুলোর একটা মাদ্রাসা হল এই জামিয়া ইসলামিয়া জানানোর। এই মাদ্রাসা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, শুরুকারী করতে হবে, আলহামদুলিল্লাহ। এখানে এসে শিখতে হবে, ছেলেমেয়েদের ভর্তি করতে হবে। এটা পুরুষ মাদ্রাসা, ছাত্রদেরকে ছেলেদেরকে ভর্তি করবো, ছোট মেয়ে বাচ্চা তাদেরকে কোরআন শোনার শিক্ষা দেওয়ার জন্য পাঠাই দেবো। যে কোনোভাবে এখান থেকে এই মাদ্রাসাগুলো থেকে দ্বীনের সঠিক শিক্ষাটা লাভ করে। আর না করুন তাইলে তো দুনিয়ার দাদা বড় আপনার কাছেই, কিন্তু আমরা এই শিক্ষা লাভ না করে কোরআন হাদিস থেকে দূরে থেকে আমাদের আখিরাত বরবাদ হচ্ছে, দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ইসলাম পালন না করার কারণে, কোরআন হাদিস না পড়ার কারণে, না বুঝার কারণে, না মানার কারণে পরকালে তো আযাব বদল আসবেই, দুনিয়াতে আযাব হবে। কোরআন আল্লাহ শুধু নামাজের কথা বলেন, এই কোরআন যদি শিখে আপনার ছেলেমেয়েকে শিক্ষা লাভ ছাড়া ক্ষতি হবে। কোরআনে শুধু নামাজের কথা না, কোরআনে শুধু রোজার কথা না, কোরআনে শুধু যাকাত দেওয়ার কথা না, কোরআনে শুধু মানুষকে দান করার কথা না, শুধু হজ করার কথা না, কোরআনে আপনার নগদ শান্তি পাওয়ার জন্য আল্লাহ বারবার বলেন, নগদ শান্তি আপনি আপনার স্ত্রী দরকার আছে, আল্লাহ তাআলা আপনার হুকুম করেছেন তো বিয়ে করলে কি আল্লাহ তাআলা পুরুষের নাম স্বামীর নাম? বিয়ে করলে যে পুরুষ বিয়ে করে তার নাম, একটা মহিলা বিয়ে করলে আল্লাহর নাম নাকি মহিলার নাম, সে স্বামীটাই করবে মহিলা। কোরআন হাদিস মানলে পরকালে তো আল্লাহর নাম হবে, দুনিয়াতে হবে। আল্লাহ তাআলা আপনার হুকুম করেছেন বিয়ে শাদী করো, ছেলে মেয়ের বাবা হও, ছেলে মেয়ের বাবা হলে আল্লাহর নাম, বাবার নাম, ছেলে হলে মেয়ে হবে, মা নাম, মেয়ে হলে ছেলে হবে। তো পরকালে তো নাম আছে, নগদ পুরস্কার, যা আপনার ছেলে হয়েছে ছেলেকে করে নিয়ে করতে পারে। ছেলে আপনাকে বাবা লাগে, আপনার ভালো লাগে, এই ছেলের বাবা হইলে এটা আপনার নাম। কোরআনে শুধু নামাজের কথা না, অবশ্যই কেন কোরআন শিক্ষক কেন, আরে ভাই নগদ নাম, তো কোরআনে আসতে বিয়ে করো, আমার নাম। কোরআনে আসতে বাবা হও, বাবা হইলে বাবার নাম। কোরআনে আসতে কি করো, তোমার স্ত্রীকে পর্দায় রাখো, নিজের স্ত্রীকে পর্দায় রাখবে, আল্লাহর নাম না নিজের নাম। আর বেপরদা করলে আল্লাহর নাম ধরে নিজের। বিয়ে করলে স্বামী হওয়া যায়, ছেলে হইলে বাবা হওয়া যায়, এটা লাভ কিন্তু বিবিকে পর্দায় রাখতে হবে, এটা আমাদের লাভ হচ্ছে। যখন বিবি বেপরদা হইয়া আরেকজনের ঘরে চলে যায়, তখন বুঝে আসে না আমার একটু হয়েছে বেপরদা থাকার কারণে, বেপরদায় রাখার কারণে। আর যদি পর্দায় রাখতাম আমার যাবো, আমরা আমাদের স্ত্রীদের এত বিশ্বাস করি যে দুনিয়া সব মহিলা নিতে পারে, বেপরদা হইয়া খারাপ হতে পারে, আমার বউ খারাপ হবে। আমার বউ যদি বাজারে যায়, কারো দিকে তাকাবে না, কোনোদিন
শরীরে আযাব ভোগ করতেছে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহর হুকুমগুলো পালন করলে লাভ, এটা পরকালে তো আছেই, দুনিয়াতেও নগদ লাভ।